আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই মজাদার আর সুস্বাদু একটি রেসিপি, সুজি পিঠা। এটি কিন্তু তৈরি করা খুবই সহজ, মাত্র 2টি উপকরণ দিয়েই আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করে আপনারা বাসায় সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও পরিবেশন করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম সহজ সহজ রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়ে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। এই সুজিটি কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা সুজি, আপনারা বাসায় তৈরি করা সুজিও নিয়ে নিতে পারবেন। সুজিটি এখন আমি ভেজে নেব 1 মিনিটের মতো। চুলার জালটি অবশ্যই হাই হিটে থাকবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি 1 মিনিট ভেজে নেব। এটা কিন্তু কোনো অবস্থাতে লাল করে ভেজে নেওয়া যাবে না, এরকম সাদা সাদা করেই ভেজে নিতে হবে। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আমাদের পিঠার ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু খুব মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি পানিটা একবারে দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিয়েই আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। চুলার উপরেই রেখেই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে করে দিব। এখন দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ সুজির জন্য আমার 1 কাপ পানির প্রয়োজন হয়েছে। এভাবে করে একটা ডো আমি তৈরি করে নিব। এখন আপনারা এটি চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আমি এটি চুলা থেকে নামিয়ে নিব না, চুলার ফ্লেমটা একবারে লোতে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা গলে যেয়ে একটু পানি বের হবে, এতে ভয়ের কিছু নেই। এভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে আর একটা শক্ত আঠালো একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটি আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। এর আগে কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। কোনো অবস্থাতে এটি গরম অবস্থায় মথে নিতে যাবেন না, তাহলে কিন্তু হাতে পুড়ে যেতে পারে, সুজিটা অনেক গরম থাকবে। এজন্য ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে এটি মথে নেবেন আর একটি শক্ত ডো তৈরি করে নেবেন। এই ডোটি আরও ভালোভাবে মথে নেওয়ার জন্য পিঁড়িতে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনাদের ঘরে ময়দা আটা যেটাই থাকবে সেটা দিয়েই করে নিতে পারবেন। খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে আমি এখন 2 ভাগ করে নেব। এটি যত ভালোভাবে মথে নেবেন তত ভালোভাবে কিন্তু মসৃণ হবে পিঠাটা আর ফুলবেও তত ভালো। এখন 2 ভাগ করে নিয়ে এটা আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। রাউন্ড শেপ করে নিয়ে আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটি একটি বেলন দিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব। রুটিটি কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, একটু মিডিয়াম সাইজের একটা রুটি আমি তৈরি করে নেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন একটু মিডিয়াম সাইজের রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বোতলের মুখ দিয়ে এভাবে করে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কাটার দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এভাবে করে সবগুলো লেচি আমি কেটে নেব। সবগুলো লেচি আমি এভাবে করে কেটে নিয়েছি। 1 কাপ সুজি থেকে আমার এতগুলো লুচি হয়েছে। এখন এই লুচিগুলো আমি ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে তেলটি অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে আর মিডিয়াম আঁচে এই পিঠাটি ভেজে নিতে হবে। পিঠাটি দিয়ে সাথে সাথে কিন্তু এটা ফুলে উঠবে না, একটু পরেই এটি ফুলে উঠবে, দেখতেই পারছেন। এটি কিন্তু অনবরত উল্টাতে পাল্টাতে থাকতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর চুলার ফ্লেমটি কিন্তু অবশ্যই মিডিয়ামেই থাকবে, অর্থাৎ যেরকমভাবেই প্রথম থেকে থাকবে শেষ পর্যন্ত একই আঁচেই এটি রান্না করে অর্থাৎ ভেজে নেবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুলে উঠছে না, একটু পরেই এটি ফুলে উঠছে আর সবগুলো পারফেক্টভাবেই ফুলছে। একইভাবে সবগুলো লেচি আমি ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতেই পারছেন এটি কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।
আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।